আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে প্রায় আমাদের জানলার ফ্রেমগুলো লাগানো শেষ। দরজা তো লাগানো হয়েছে, কালকে আপনারা দেখেছেন। তো মূলত আজকে প্রথমে এসে আমরা আর কি আমাদের যেটা গাঁথনি অর্ধেক করে থেকে গেছিলাম সেটা আর কি করবো। সেই কারণে মূলত আমি প্রথমে এসে আর কি গাঁথনির মশলা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তারপর প্রথমে আমি বালি সিমেন্ট দিয়ে তারপর মূলত আমি বেলচা দিয়ে নাড়াচ্ছিলাম আর কি, যেহেতু মশলাগুলো মিক্সিং করতে হবে। ওইদিকে আবার আমাদের মিস্ত্রি সবগুলো ইট এনে পালা করতেছিল। তারপর এদিকে আমরা দেখতে দেখতে আমাদের মশলা বানানো হয়ে গেল। সেই কারণে মূলত আমি মশলাতে পানি দিচ্ছি। পানি দেওয়ার পর মূলত আমরা গাঁথনি শুরু করলাম। এখন মূলত আজকে এটা গাঁথনি করার পর আমাদের আজকে প্রচুর কাম আছে, যেহেতু আমাদের সবগুলো ফ্রেম ফিটিং করতে হবে। সেই কারণে মূলত আমরা জলদি জলদি একটু করতেছি। তারপর মূলত আমাদের এটা গাঁথনি শেষ হয়ে গেলে আমাদের পিছন দিকে যেটা আর কি লেটিং বানানোর কথা সেটা আর কি গাঁথনি করতে হবে। সেই কারণে মূলত এদিকে আবার গাঁথনি চলতেছে আর কি। তারপর এদিকে গাঁথনি শেষ হওয়ার পর মূলত আমাদের যেটা সামনের দিকে গাঁথনি করতে হবে। সেই কারণে মূলত মশলা কম পড়ে গিয়েছিল, মশলা শেষ হয়ে গিয়েছিল। সেই কারণে মূলত আমি প্রথমে মশলা বানিয়ে নিলাম। তারপর দেখি আমাদের চা এসে গেছে। তারপর প্রথমে আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর আবার কাম শুরু করে দিলাম। প্রথমে আর কি আমাদের যেটা ফ্রেম ছিল জানলার সেটা আর কি লাগিয়ে নিলাম, কারণ ফ্রেম না লাগানো পর্যন্ত আমাদের কাজ করানো যাবে না। সেই কারণে মূলত আমরা প্রথমে ফ্রেম লাগানোর পরে আমাদের যেহেতু লেবেল করতে হবে, সেই কারণে আমরা ওদিকে লেবেল করতেছি। এইদিকে আবার আরেক মিস্ত্রি গাঁথনি শেষ করতেছে এখানে। তারপর ওইদিকে লেবেল শেষ হওয়ার পর যেহেতু ওলন করতে হবে, তারপর ওলন টোলন শেষ করে তারপর মূলত আমাদের গাঁথনি শুরু হবে। তো মূলত প্রথমে এদিকে একা একা গাঁথনি করতেছিল এই মিস্ত্রি, কারণ ওইদিকে এখন ওই মিস্ত্রি কাম শেষ হয়নি। সেই কারণে মূলত একা একা করতেছিল। তারপর মূলত এদিকে গাঁথনি শেষ হওয়ার পর তারপর তারা দুজন মিল করে একসাথে গাঁথনি শুরু করলো আর কি। তো মূলত ভিতরে আর কি গাঁথনিটা শেষ হয়ে গেল। সেই কারণে মূলত এখন দুইজন মিলে আর কি গাঁথনি করতেছে। তারপর যেহেতু ওরা গাঁথনি শেষ, তারপরে এইটা গাঁথনি শেষ করে তারপর আমাদের বাম সাইডে যেটা গাঁথনি আছে সেটাকে ধরতে হবে। তারপর প্রথমে আমরা ফ্রেম ফিটিং করে নিলাম। আর ফ্রেমগুলোর কথা কি বলবো, আপনাদেরকে আগের ভিডিও বলছিলাম যে আমরা সেকেন্ড হ্যান্ড ফ্রেম নিয়ে এসেছি। সেই কারণে মূলত ফ্রেমগুলো বহুত ব্যান আছে। সেই কারণে মূলত আমি আপনাদেরকে বলতেছি যে সেকেন্ড হ্যান্ড ফ্রেম কেউ নিয়েন না, নিলে আর কি নতুন করে ফ্রেম বাড়িতে বানিয়ে নেবেন। কারণ এগুলো যেভাবে জ্বালা করতেছে সেই কারণে মূলত আমরা ভালো করে কাজ করতে পারতেছি না, কারণ ওলনে দেখায় একটা আর লেভেলে দেখায় আরেকটা। যে ফ্রেমটা মূলত মেন ভেজাল করেছিল সেটা আমাদের সামনে যেটা ফ্রেম আছে জানলার সাথে একসাথে ভেন্টিলেশন আছে, সেই কারণে মূলত সেটা আর কি বেশি ব্যান্ড দেখাচ্ছিল, মূলত ওলনে মিলছিল না। সেই কারণে মূলত আমরা একটু কষ্ট করে আর কি মিলিয়ে দিলাম এটা। তো মূলত এটা মিলিয়ে দেওয়ার পর আমাদের সামনে যেটা আর কি পরীক্ষা আসলো সেটা আর কি মূলত হচ্ছে আমাদের ওই আগের যেটা রুম আছে সেটা রুমের সাথে এটা মিলাচ্ছিলাম আর কি লেভেল করে। প্রথমে তো মিললো ভালো করলে, তারপর দরজা মেজার করে দেখি যে এটা মিলে নাই। তারপর মূলত আমাদের এটা ভেঙে তারপর মূলত মিলাতে হয়েছে। তারপর মূলত এটা ভেঙে তারপর রিপিট করে আবার অবলম্বন করতেছিলাম। তারপর দেখি যে গাঁথনি সই হয়। তারপর মূলত আমরা আবার গাঁথনি শুরু করে দিলাম এখানে। তারপর যেহেতু এটা গাঁথনি করা শুরু করলো, তারপর দেখি যে আমাদের পেছন দিকে যেটা আর কি লেট্রিনটা যেটা আর কি গাঁথনি করেছে হাফ ওয়াল পর্যন্ত সেটা আর কি পোর্ট ঢালতে হবে, না হলে কালকে আমরা গাঁথনি করতে পারবো না। সেই কারণে মূলত আমি এখানে ঢালাই বানাচ্ছি। ওইদিকে আবার মিস্ত্রি ওটা গাঁথছিল, আর এক মিস্ত্রি যে আছে সে আর কি ফর্মা রেডি করছিল পেছন দিকে। সেই কারণে মূলত আমরা তিনজন তিন জায়গায়। তারপর মূলত আমাদের ঢালাইও রেডি হয়ে গেল। ওইদিকে আবার গাঁথনিও প্রায় শেষের দিকে। তারপর ওইদিকে দেখি যে আমাদের যেটা আর কি ফর্মা লাগিয়েছিল সেটাও আর কি মূলত কমপ্লিট হয়েছে। তারপর মূলত আমি মশলা নিয়ে যে একা একা ঢাল দিলাম। ঢালার পরে যেহেতু ওদের গাঁথনি হয়েছে তারপর ওরাও আর কি ঢাললো। ঢালি দেওয়ার পর যেহেতু আমাদের গাঁথনি শেষ হয়েছে আর প্লাস পোস্ট যেটা বাঁধানো ছিল সেটাও আর কি শেষ হয়েছে, তারপর মূলত আমরা কাম শুরু করলাম এখনো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।